জৈবিক পরীক্ষা-নিরীক্ষা করার সময় তারা গোপনে একটি নিষ্ঠুর ভাইরাস তৈরি করেছিল, যার ফলে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। তারা রক্তপিপাসু এবং যাকে দেখবে তাকেই হত্যা করবে। যদিও সৈনিকটি ডাক্তারকে অবিলম্বে জায়গাটি পরিষ্কার করার পরামর্শ দিল, কিন্তু ডাক্তার তা প্রত্যাখ্যান করলেন এবং তার দোষ স্বীকার করতে চাইলেন। তারা তথ্যের উপর ভিত্তি করে একটি ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করেছিল। শীঘ্রই সৈন্যরা হঠাৎ তাদের ক্ষমতা হারিয়ে সম্পূর্ণ সশস্ত্র একজোড়া সৈন্য সফলভাবে দ্বীপে অবতরণ করে। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তারা গুই ইয়ের মেয়ের সাথে দেখা করে। পুরো দলটি তৎক্ষণাৎ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর শত্রুরা যেকোনো সময় শত্রুরা চারদিক থেকে ছুটে আসছে দেখে ক্যাপ্টেন তাদের পিছন থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে এখানেও শত্রু ছিল। যখন হুয়াংমাও শিশির সাথে যুদ্ধ করছিলেন, ক্যাপ্টেন সাহায্যের জন্য এগিয়ে গেলেন এবং শত্রুকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি শত্রুর উভয় হাতই টেনে ধরলেন। শেষ পর্যন্ত সে তার চুল টেনে ধরে গুলি করে, কিন্তু দুর্ভাগ্যবশত মহিলা দলের সদস্যকে কামড় দেওয়া হয়েছিল। তার সতীর্থরা তার ক্ষতস্থান ক্যাপ্টেন পথ দেখাতে রাজি হলেন, কিন্তু তিনি সাবধান ছিলেন না এবং একটি ঘাসের পোকা তাকে মাটিতে ফেলে দেয়, যা সরাসরি তার মৃত্যু ঘটায়। ডেপুটি ক্যাপ্টেন ওয়েই অস্থায়ীভাবে কমান্ডের কাজটি গ্রহণ করেন এবং শীঘ্রই তারা সে সবার দিকে ছুটে গেল, আর তারপর একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। সংকটময় মুহূর্তে অন্য দলের বেঁচে যাওয়া সদস্যরা সময়মতো পৌঁছে এবং সাময়িকভাবে সংকটের সমাধান করে। সবাই ল্যাবরেটরিতে এল। বিনিময়ের পর তারা বুঝতে পারল যে সবার লক্ষ্য একই, জীবিত ডাক্তার। তারা তাকিয়ে দেখল লিয়ানান সিটিতে দুজন হারিয়ে যাওয়া লোক বন্দুক হাতে। ওয়েই দুজন হারিয়ে যাওয়া মানুষকে মুক্ত করতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ আবির্ভূত লোকটির দ্বারা তিনি ছিটকে পড়েন। একজন ওয়েইজিয়ান লোকটিকে অবিলম্বে বন্দুক নামিয়ে রাখতে বললেন এবং লোকটি ব্যাখ্যা করলেন যে তিনি এই পরীক্ষাগারের একজন ডাক্তার।